মা কি কখনো কোনো কিছুর বিনিময়ে তার সন্তানকে ছেড়ে দিতে পারেন? হ্যাঁ, দুঃখজনক হলেও সত্যি। আজকের দিনে এমন দৃশ্যও দেখা যায়। যে বয়সে শিশুর মায়ের শাল দুধ খাওয়ার কথা, সেই বয়সেই ফিডারের মুখে চুমুক দিচ্ছে ছোট্ট জান্নাত। জন্মের মাত্র ১০ মিনিট পরই মায়ের বুক থেকে বঞ্চিত হলো ফুটফুটে তাসফিয়া জান্নাত তাবাস্সুম। শিশুটির নিষ্পাপ চাহনিও আটকাতে পারেনি সেই নির্মম সিদ্ধান্তকে। ২৮ আগস্ট বিকেলে নওগাঁর মান্দা উপজেলার তেঁতুলিয়া মডেল ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জন্ম নেয় ফুটফুটে কন্যা শিশু তাসফিয়া জান্নাত তাবাস্সুম। বাবা তৌহিদ তখন চিকিৎসকের দেওয়া ঔষধ কিনতে বাইরে গিয়েছিলেন, আর ঠিক সেই মুহূর্তেই ঘটে অপ্রত্যাশিত ঘটনা। আমার চাওয়া হচ্ছে এখন সে হয়তো বা বাচ্চা নিবে, না হলে একটা বিচারের মাধ্যমে বসে আমাকে ডিভোর্স দিয়ে সে চলে যায়, আমি বাচ্চা নিয়ে নেব। জন্মের পরপরই মা সাথী খাতুন নিজের মা জ্যোৎস্না বেগমকে সঙ্গে নিয়ে স্যালাইনও না খুলে হাসপাতাল থেকে পালিয়ে যান। নবজাতককে তুলে দেন দাদির হাতে। পরে ফোনে স্পষ্ট জানিয়ে দেন সন্তান নেবেন না, স্বামীর সংসারও আর করবেন না। যে বাচ্চা ভালো থাকবে, রক্ত লাগবে, রক্ত শর্ট, এই খরচও দিছে। দেওয়ার পরে তো প্রেগনেন্ট ভালোভাবেই ছিল। ক্লিনিকে নিয়ে আসে, বাচ্চা হবে এরকম খবর দিছে, এরা গেছে, যায় তো বাচ্চা হওয়ার পর নারী কাটার সঙ্গে সঙ্গে বাচ্চা দিয়ে কইছে আমি যার বাচ্চা সেই লেখ আমরা নিব না। এই তো চলে গেছে বাবা। বর্তমানে ছোট্ট জান্নাত আশ্রয় পেয়েছে দাদির বুকে। মহাদেবপুর উপজেলার আশ্রয়ন প্রকল্পের ছোট্ট ঘরে নাতনিকে আগলে রেখেছেন তিনি। আমার ছেলের বউ বলে যে আমি কছি মা তোর হাত পা ধুই বাবা, শালটা লিয়ে যাও বাবা, আমি তো কাম করে খাই, গরিব মানুষ, এই বাচ্চা লিয়ে যা আমি কি করে মানুষ করবো বাবা, মায়ের দুধ ছাড়া কি শাল মানুষ করা যায়? লিয়ে যাও বাবা, আপনাকে শাল আপনাকে দিয়ে দিছি, ফুরে গেছে, খবরদার বলবেন না শাল লিয়ে যাওয়ার জন্য। আমি বাচ্চা লিব না, আমি বলিনি আমি বাচ্চা লিব না, তোমাকে শাল তোমরা লিয়ে যা, কি করবেন না করবেন তোমাকে ব্যক্তিগত ব্যাপার। সাথী খাতুন পরে জানিয়েছেন তিনি নাকি এই সন্তান জন্ম দিতে সম্মত ছিলেন না। অভিযোগ করেছেন গর্ভকালীন সময়েও স্বামীর হাতে শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হয়েছেন। আমাকে ভালো লাগেনি, আমার স্বামীর আমার ভালো লাগেনি, তার সন্তান কেন আমার ভালো লাগবে? আমাকে তো ভালো লাগেনি। যখন আমার পেটে বাচ্চা ছিল তখন আমাকে লাথি মারছে, আমি পরের মেয়ে, তাই তাদের সন্তান নষ্ট করতে যা আমার যদি কিছু হয়ে যেত তারা সন্তান নষ্ট করে দিবে, আমাকে সসম্মান বলে দিত। আর সন্তানটা যদি নষ্ট করে দিতাম তখনও তো থানা পুলিশ ছাড়তো না। আমাকে নিয়ে সংসার করা তাদের ইচ্ছা নাও থাকতে পারে ভিতরে ভেতরে, কিন্তু বাচ্চা নষ্ট করে দিলে তখন অবশ্যই বলতো আমাদের বাচ্চা আমাকে ফেরত দে, তুই সংসার না কর। অন্যদিকে তার মা জ্যোৎস্না বেগম বলেন তারা এই সন্তান চান না। ছেলে লিসা ভাঙ করে, টাকা পয়সা যৌতুকের চাই, আমি দিতে পারিনি, তারপর সে লিসা ভাঙ করে ওদের বাসায় নিয়ে যায়, মানুষ সেট করে দেয়। আমি ওই জন্য আমার মেয়ে টাইনে নিয়ে চলে আসছি। মান্দা থানার অফিসার ইনচার্জ মনসুর রহমান জানিয়েছেন তদন্ত চলছে। যদিও মা ও নানি দুইজনই শিশুকে নিতে অস্বীকার করেছেন, তবে মানবিক বিবেচনায় শিশুটির ভবিষ্যতের জন্য সমাধান খোঁজা। বন্ধুরা, এ কেমন মা দেখছেন? এ কেমন মা? এই মার এই কাজটা উচিত হয়নি। এই মেয়ে জন্ম দিয়ে শিশুটাকে ফালাইয়া থুইয়া চইলা গেছে, এটা ভালো হয়নি। অবশ্যই তার সন্তানের চাইয়া হইলেও এই সংসারটা করা উচিত। আর যদি সংসার না করে সন্তানটি নিয়ে সাথে নিয়ে যাওয়া উচিত ছিল। এটি ভালো হয়নি। অবশ্যই আপনারা আপনাদের মতামত জানাইবেন ভিডিওটা কেমন হয়েছে এবং মেয়েটি কি উচিত হয়েছে কিনা। আমার মতে এটি ভালো হয়নি। অবশ্যই আপনারা জানাইবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।